হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ চ্যানেল। আপনারা দেখছেন ইনফরমার বাপি। তা আজকে আমি চলে এসেছি এই সপ্তাহে লেটেস্ট কর্মসংস্থান পত্রিকা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটি 2 আগস্ট 2025 পাবলিশ হয়েছে। তা আমরা দেখে নেব কী কী ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন, যোগ্যতা কী লাগবে, সমস্ত কিছু আমি এখানে ডিটেলসে আলোচনা করব। তাই যারা আমার চ্যানেলে প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে সবার আগে সবার প্রথমে আপনারা আমার ভিডিওটা দেখতে পান। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক। না, প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কয়েক হাজার কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস, গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের জন্য। তো আপনারা কী জানলেন না এটা গ্র্যাজুয়েট লাগবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই এখানে আবেদন করতে পারবেন। আর এটা কিসের মাধ্যমে পরীক্ষা হবে না IBPS ক্লারিক্যাল পরীক্ষার মাধ্যমে। তা চলুন আমরা ডিটেলসে জেনে নিই সমস্ত কিছু। না সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস অর্থাৎ ক্লেরিক্যাল ক্যাডারে কয়েক হাজার জন ছেলে মেয়ে নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ IBPS এর কমন রিক্রুটমেন্ট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস পরীক্ষার মাধ্যমে। আগে এই পদের নাম ছিল ক্লেরিক্যাল ক্যাডার, এখন নাম বদলে হয়েছে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটস অর্থাৎ CSA। প্রথমে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন পরীক্ষা নেবে। পরীক্ষা হবে দুটি ধাপে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তাতে কোয়ালিফাই নম্বর পেলে মেন পরীক্ষা। মেন পরীক্ষায় সফল হলে নাম এডুকেশনের জন্য পাঠানো হবে। এই পদের বেলায় কোনো ইন্টারভিউ নেই। অর্থাৎ বন্ধুরা একটা ভালো খবর, না এটাতে ইন্টারভিউ কোনো হবে না, দুটি পরীক্ষা হবে। প্রিলিমিনারি, সেখানে আপনারা পাস করলেই আপনাদেরকে ম্যান পরীক্ষা দিতে হবে। ম্যান পরীক্ষায় পাস করলে সরাসরি আপনাদের রিক্রুটমেন্ট হবে। ম্যান পরীক্ষায় পাওয়া নম্বর দেখে মেধা তালিকা তৈরি হবে ও নিয়োগ হবে ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাডা ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। তা কি যোগ্যতা কী লাগবে আমি তো আগেই বললাম, না যে কোনো শাখার ডিগ্রি কোর্স পাসরা ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। কম্পিউটার অপারেশন, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি কোর্স পাস হতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কম্পিউটার, ইন্টারেস্ট, টেকনোলজি একটি অন্যতম বিষয় হিসেবে থাকলে কম্পিউটার ডিগ্রি পাস না হলেও চলবে। যে রাজ্যে শূন্যপদের জন্য দরখাস্ত করবো সে রাজ্যে সরকারি ভাষা পড়তে বা লিখতে বলতে পারা দরকার। ঠিক আছে। আর প্রাক্তন সমরকর্মীরা উপরিস্থিত যোগ্যতা না থাকলেও যোগ্য, তবে তাদের বলে আর্মি, স্পেশাল সার্ভিস অফ এডুকেশন, নেভি বা এয়ারফোর্সের করেসপন্ডিং সার্টিফিকেট পর কোর্স পাস হতে হবে। ঠিক আছে, আর কি আপডেট রয়েছে দেখি। না রেলে 6180 টেকনিশিয়ান। তা যারা ITI করেছ, ঠিক আছে, ITI করেছ ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার এইসব পদে, তা তারা মোটামুটি এটা আবেদন করতে পারো। না কি আছে না দেখে নিই আমরা ডিটেলসে। না দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ বাড়ল, এটা 28 তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল, ওটা আবার বাড়িয়েছে। তা আমরা দেখে নেব। না শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরক্ষপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের 17টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3 ও টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6180 নেওয়ার যে খবর 5ই জুলাইয়ের কর্মসংস্থানে বেরিয়েছিল, তার দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়ে দিয়েছে। এটা 8-এর পাতায় আছে, 8-এর পাতা আমরা দেখে নেব। না আমরা 8-এর পাতায় চলে এসেছি। না এটা এক্সটেন্ডেড ডেট করা হয়েছে 7ই আগস্ট। ফিজিক্স, ইলেকট্রিক, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টসের ডিগ্রি কোর্স পাসরা টেকনিশিয়ান গ্রেড 1 পদের জন্য যোগ্য। আর ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাসরাও যোগ্য। দৃষ্টিস্থিত হবে B1 মূল মাইনে লেভেল 5 অনুযায়ী। মাধ্যমিক পাসরা ITI থেকে সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স পাস হলে, যেটা আগে বললাম, তারা লেভেল 3 জন্য আবেদন করতে পারবে। আর বয়স হতে হবে মোটামুটি 1/7/2025 থেকে 25 হিসেবে 18 থেকে 33 বছরের মধ্যে। করোনার জন্য যে 2 বছর 3 বছর এক্সটেন্ড হয়েছিল তার জন্য, নাহলে এটা 30 বছর পর্যন্ত থাকে। এরপর আর কি ভ্যাকেন্সি আছে আমরা প্রথম পাতা আবার রিটার্ন চলে যাব আমরা। হ্যাঁ, তা প্রথম পাতা আমরা চলে এসেছি আবার। না স্কুল সার্ভিসের সেকেন্ড SLST আর 1 মাস পর 7 ও 14 সেপ্টেম্বর। না পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের সেকেন্ড SLST পদের পরীক্ষা 7 ও 14 সেপ্টেম্বরেই হবে। স্কুল সার্ভিস কমিশন আগে বিজ্ঞপ্তিতে জানিয়েছে নবম-দশম শ্রেণীর পরীক্ষা হবে 7 সেপ্টেম্বর আর একাদশ-দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে 14 সেপ্টেম্বর বেলা 12টা থেকে।
এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 5,83,700 জন। এর মধ্যে নবম দশম শ্রেণীর পরীক্ষার্থীর সংখ্যা 3,29,650 জন, আর একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পরীক্ষার্থীর সংখ্যা 2,54,050 জন। এডমিট কার্ড পরীক্ষার এক সপ্তাহ আগে আপনারা ডাউনলোড করতে পারবেন www.westbengalssc.com এই ওয়েবসাইটে। তা মোটামুটি এই ছিল মোটামুটি আজকের আপডেট। আর নতুন কিছু সেরকম ভ্যাকেন্সি সেরকম কিছু বেরোয়নি। সেনাবাহিনী 350টি আছে, এমসে নার্সিং অফিসার নিয়োগ হচ্ছে, এআই বেস ডিজিটাল মার্কেটিংয়ে 300 চাকরি, মোটামুটি আপনারা একটু দেখে নিতে পারেন। আর দক্ষিণ পশ্চিম রেলে 9,000 জন অ্যাপ্রেন্টিস নেওয়া হচ্ছে। তো দেখা হবে পরের ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।